আত্মবিশ্বাস শব্দটির সাথে তোমাদের নতুন করে পরিচয় করিয়ে দেই। তুমি হয়তো ইংরেজিতে অনেক দুর্বল। তুমি ভাবছো ইংরেজিতে ভর্তি পরীক্ষায় ফেল করবে। তুমি নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাসী, তোমার প্রস্তুতি দিয়ে এমন পর্যায়ে নিজেকে নিয়ে যাবা, ভর্তি পরীক্ষায় তুমি ইংরেজিতে সেরা মার্কস পাবা। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়েই পড়বা, এটাই তোমার আত্মবিশ্বাস। তুমি বুয়েটে পরীক্ষা দিতে বসছো, তুমি প্রথম তিনটির একটিরও ম্যাথ পারলা না, তুমি তবুও ভাবছো যে আমি বুয়েটে সেরা সাবজেক্টই পাবো। আত্মবিশ্বাস এটাই। তোমার যেটি দুর্বল পয়েন্ট, তোমার পরিশ্রম, তোমার চেষ্টার মাধ্যমে তুমি সেটিকে সবচেয়ে শক্তিশালী পয়েন্ট করবা। আত্মবিশ্বাস এটি। হার্ড ওয়ার্কিং বিটস ট্যালেন্ট। আমরা সবসময় মনে করি যে হয়তোবা শেষ সারির যারা শিক্ষার্থী রয়েছে, যারা ক্লাসের টপার ছিল না, যাদের রোল 1 থেকে 3-এর মধ্যে ছিল না, তারা হয়তো ভর্তি পরীক্ষায় ভালো করবে না। কিন্তু এখানে ব্যতিক্রম অনেক ঘটনা দেখা যায়। তুমি হয়তোবা যাকে তেমন একটা পড়ার টেবিলে দেখোনি, একাডেমিক পর্যায়ে এসএসসি এইচএসসি একসাথে দিয়েছো, সে হয়তোবা সবার চেয়ে ভালো করবে বা ভালো করে ফেলেছে তোমার সামনে। ভর্তি পরীক্ষায় এটাই হয়। এই জন্য বলবো যে তোমার মধ্যে একটা জেদ থাকতে হবে, এবং যে সময়টুকু তুমি সামনে পাবা ওই সময়ের সেরা ইউটিলাইজেশন করতে হবে। তুমি প্লে, নার্সারি, হাই স্কুলে কি করেছো, তোমার কত রোল ছিল, এগুলো এখানে কোনো কাজে আসবে না। আমাদেরকে অনেকে ফোন দেয়, মেসেজ দেয়, ভাইয়া আমি ছোটবেলা থেকে অনেক ভালো করছি, কিন্তু এইচএসসিতে এসে আমি খুব বেশি ভালো করতে পারছি না, আমি হয়তো ভর্তি পরীক্ষায় খারাপ করে ফেলবো। এরকম অনেকেই ভর্তি পরীক্ষায় খারাপ করে ফেলে, ছোটবেলা থেকে কিন্তু তারা টপার ছিল। এখানে কারা ভালো করবে? যারা আত্মবিশ্বাসী, যারা যথেষ্ট পরিমাণ নিজের উপর কনফিডেন্স গ্রো করাতে পারে, আর লেখাপড়ায় কনসিস্টেন্সি ধরে রাখতে পারে। এখন তুমি আমার ভিডিওটা দেখছো, দেখার পরে একদিন টানা পড়লা, একদিন খুব মনোযোগ দিয়ে পড়লা, পরের দিন নাই, পরের দিন তুমি 2 ঘন্টা পড়লা, 3 ঘন্টা পড়লা, এভাবে হবে না। তোমার মধ্যে জেদটা ধরে রাখতে হবে, আমাকে পারতেই হবে। তোমার মা বাবার কথা তুমি স্মরণ করো, তারা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। কেন? একটা ভালো জায়গায় চান্স পাবা, ভালো একটা জব পাবা, এই জন্য বারবার এই কথাগুলো স্মরণ করো। তুমি অসুস্থ হলে তোমার মা বাবা তোমার জন্য কতটা ভাবে, তুমি চিন্তা করো, তুমি যদি ভালো একটা জায়গায় চান্স পাও ভালো সাবজেক্টে, তোমার মা বাবা, তোমার আত্মীয়রা তোমাকে নিয়ে কতটা প্রাউড ফিল